আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, অনলাইন কিন্তু আবেদন স্টার্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে অনলাইন আবেদন স্টার্ট। তো 14 নভেম্বর, তো আজ থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে। 4 ডিসেম্বর পর্যন্ত কিন্তু আবেদন চলবে। তো কেভিএস, ঠিক আছে, তো একটা বিশাল বড় ব্রেকিং। তো কেভিএস টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। এখানে শূন্যপদের সংখ্যা 9K প্লাস রয়েছে, ঠিক আছে। তো 9100 প্লাস টোটাল ভ্যাকেন্সিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনার আবেদন কী করে, সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন A to Z আপনারা এই ভিডিওতে পাবেন। আপনারা শিখতে পাচ্ছেন কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো নবোদয়া বিদ্যালয় সমিতি কেভিএস এনবিএস, ঠিক আছে। দেন চলে আসছি নেক্সটে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো আমরা চলে আসছি পোস্ট ডিটেলসে। তো এখানে ব্রেকআপ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তো ভ্যাকেন্সি কিন্তু ভালোই রয়েছে মোটামুটি। তো 7000 প্লাস, 7900, মোটামুটি 7900 প্লাস কিন্তু টিচিং, ঠিক আছে। এবং নন টিচিং 1100 প্লাস কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে ভ্যাকেন্সি ডিটেলস সম্পূর্ণ দেওয়া রয়েছে। তো এখানে লাইব্রেরিয়ান পোস্ট রয়েছে, এখানে পোস্ট গ্রাজুয়েট এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো নন টিচিং স্টাফ পোস্টে আপনাদের স্টেনো গ্রেড 1, 2 রয়েছে, জুনিয়র ট্রান্সলেটর রয়েছে আপনাদের, তারপর ফাইন্যান্স অফিসার রয়েছে। তো তারপর আপনাদের জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে, MTS পোস্ট রয়েছে। তো ভালো শূন্যপদের সংখ্যা রয়েছে এবং অনেক পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো একটা সুখবর, লাইভেন পোস্টও বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তো আসলে একটা বিশাল বড় সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। তো এবার আমরা চলে আসছি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ডিটেলসে, এবং কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, এজ লিমিট এবং পে স্কেল দেওয়া রয়েছে। তো লেভেল 12 আপনাদের স্যালারি রয়েছে। তো চলে আসছে আমরা বিস্তারিত, এখানে নিচে রয়েছে আপনাদের। তো প্রথম যেটা পোস্ট রয়েছে TGT ম্যাথ রয়েছে। তো TGT ম্যাথ আপনারা দেখতে পাচ্ছেন, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ অ্যাজ ইলেকটিভ মেইন সাবজেক্ট অ্যাটলিস্ট 3 ইয়ার্স, ঠিক আছে। তো এটা ফিজিক্স অ্যাটলিস্ট 1 ইয়ার চেয়েছে। তো তারপর TGT সায়েন্স, তো এখানে আপনাদের বায়োলজি লাইফ সায়েন্স যদি করে থাকে আপনারা আবেদন করতে পারবেন। তারপর চলে আসছে নেক্সটে TGT সোশ্যাল স্টাডিজ। সোশ্যাল স্টাডি আপনাদের জিওগ্রাফি, ইকোনমিক্স রয়েছে। তারপর চলে আসছি এখানে নেক্সটে, এখানে স্যালারি ডিটেলস দেওয়া রয়েছে। তারপর TGT কম্পিউটার সায়েন্স, তো ব্যাচেলার ডিগ্রি যদি আপনি কম্পিউটার অ্যাপ্লিকেশন করে থাকে BCA 50% মার্কে আপনারা আবেদন করতে পারবেন। TGT মিউজিক রয়েছে, ব্যাচেলার ডিগ্রি আপনি মিউজিক করে থাকে আপনারা আবেদন করতে পারবেন। TGT আর্ট এডুকেশন রয়েছে, KBS TGT আপনারা দেখতে পাচ্ছেন। তো TGT ফিজিক্যাল এডুকেশন রয়েছে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড BPEd কোর্স করা থাকতে হবে NCT থেকে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আমরা বেশি কিছু দেখছি না, আমরা চলে আসছি নন টিচিং স্টাফে, ঠিক আছে। তো আমরা চলে আসছি নন টিচিং স্টাফে। তো নন টিচিং স্টাফে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে ফর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে। তো এখানে গ্র্যাজুয়েট সিভিল করে থেকে আবেদন করতে পারবেন। ফর অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ব্যাচেলার ডিগ্রি যদি আপনারা করে থাকে আবেদন করতে পারবেন। সঙ্গে UDC SSC আপনারা দেখতে পাচ্ছেন, মিনিমাম 83 যদি অভিজ্ঞতা থাকে আপনারা আবেদন করতে পারবেন। তো জুনিয়র ট্রান্সলেটর পোস্ট রয়েছে, লেভেল 6 আপনাদের স্যালারি 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। মাস্টার ডিগ্রি যদি করা থাকে আপনারা আবেদন করতে পারবেন হিন্দি ইংলিশে কম্পালসারি সাবজেক্টে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অথবা যদি মাস্টার ডিগ্রি আপনার যদি করা থাকে ইংলিশ হিন্দিতে আবেদন করতে পারবেন। এখানে অনেক রয়েছে, তো অবশ্যই দেখে নেবেন। তারপর সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে। তো GSA LDC যদি আগে থেকে আপনাদের এক্সপিরিয়েন্স থাকে আপনারা আবেদন করতে পারবেন। তারপর এখানে স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, গ্রাজুয়েট যদি করা থাকে এবং সঙ্গে যদি কম্পিউটার নলেজ থাকে আপনারা আবেদন করতে পারবেন। তারপর স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্ট রয়েছে, এখানে গ্রাজুয়েশন রয়েছে। তো গ্রাজুয়েশন পাস করা থাকলে আবেদন করতে পারো, সঙ্গে অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে, অবশ্যই হিন্দি ইংলিশে দক্ষতা থাকতে হবে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, তো এখানে 12 পাস করা থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার নলেজ অবশ্যই আপনাদের থাকতে হবে KBS এর। তো NBS এর ক্ষেত্রে আপনাদের 12 পাস চেয়েছে, তাই মিনিমাম স্পিকিং আপনাদের এখানে চেয়েছে 30 WPM, ইংলিশ এবং হিন্দি আপনাদের 25 WPM, ঠিক আছে। তো সঙ্গে অবশ্যই আপনাদের এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, যদি থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই আপনাদের ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক করে থাকতে হবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যদি HS পাস সায়েন্সে করে থাকে আপনারা আবেদন করতে পারবেন ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে। MTS পোস্ট মাধ্যমিক পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন, এবং বেতন আপনাদের 18 থেকে 56,900, 30 বছর আপনাদের লাস্ট রয়েছে বয়স, রুলস রয়েছে সেই হিসাবে ইলেকশন রয়েছে বয়সের ছাড়।